আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি প্রতিটি মানুষকে ডাকবো ইমাম সহ। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যার কিতাব ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা কিতাব পড়ে দেখবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কারো প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আল্লাহ বলছেন সেই দিন ডাকবেন। সেই দিন কোন দিন? উম্মতের সমস্ত মুফাসসিরের মতে সেই দিনের নাম কিয়ামতের দিন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নাম উল্লেখ করেছেন 20টা। কয়টা? 20টা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, ওনার লেখা তাফসীর আছে তাফসীরুল কোরআনিল আযীম, 4 খণ্ড। উনি লিখেছেন কোরআন হাদিসে কিয়ামতের নাম আছে 80টা। কয়টা? 80টা। এই মানুষ কম হইলে সমস্যা নেই, কথা বলি। আমার জন্য চিন্তা করতেছেন? মোটেও চিন্তা করি না, আমি কম মানুষ নিয়ে ওয়াজ করতে পারি, কোনো সমস্যা নেই। শুধু আপনারা কথা বলবেন আমার সাথে। কি আপনারা যারা আয়োজন করেছেন, হয়তো আপনাদের জন্য আনন্দের কারণ হতো যদি আরো মানুষ হতো, অনেক মানুষ হতো। আমি মনে করি আলহামদুলিল্লাহ যথেষ্ট। যারা আসছে ওনারা যদি কথা শুনে কিছু যদি নিয়ে যায়, যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে যদি আরো কেউ আসে আলহামদুলিল্লাহ, না হয় কোনো অসুবিধা নেই। আমরা করেছি কার জন্য? কথা বলেন, কার জন্য? ভিন্ন কথা চলে আসে, পৃথিবীতে এমন নবী আসছেন, নবীজি বলছেন, হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে তিনি দাঁড়াবেন, তার পিছনে উম্মত থাকবে একজন। মানে তিনি সারা জীবন ওয়াজ করেছেন, একমাত্র একজন হেদায়েত পাইছেন, বাকি সবগুলা অমানুষ রইয়া গেছে। কি অবাক হইতেছেন? মাত্র কয়জন? নবীজি বলেন কিয়ামতের ময়দানে এমন মানুষ আসবে, এমন নবী আসবেন যার পিছনে উম্মত থাকবে মাত্র 2 জন। তার মানে ওনার গোটা জীবনের মেহনত মাত্র 2 জন মোমেন হয়েছে, ঈমান এনেছে, বাকি সবগুলা অমানুষ রয়ে গেছে। কি বলেন? আমরা তো নবী না, রাসূল না, শুধুমাত্র ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার দাবিদার। আম্বিয়া আলাইহিমুস সালামের জিম্মাদারি আমাদের দায়িত্বে অর্পিত। কোরআন ও হাদিসের কিছু কথা মানুষকে আমরা শোনাই, মানুষের কাছে পৌঁছাই। আলহামদুলিল্লাহ 10-20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন যখন যা আসে, আমরা এতে কখনো হতাশ হতে পারি না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। সর্ব অবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা? যেখানে একজন নবীর সারা জীবনের দাওয়াতের মেহনত মাত্র 1-2 জন ইমানদার, সেখানে আমাদের বেলায় যা উপস্থিত হয় আলহামদুলিল্লাহ, মন ছোট করার কোনো কারণ নাই। যাই হোক, খেয়াল করে শুনেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে কোরআন ও হাদিসে কিয়ামতের নাম আছে 80টা। শুধুমাত্র কোরআনে কারীমে কিয়ামতের নাম আছে 20টা। কয়টা? 20টা। তার মধ্যে একটা আমরা জানি, সবার কাছে পরিচিত, কিয়ামত। এই কিয়ামত শব্দ কোরআনে কারীমে 70 বার আছে, এবং কিয়ামত নামে কোরআনে কারীমে সূরা আছে 29 পারায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে নামে বেনামে কিয়ামতের আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে কিয়ামতের আলোচনা আছে, তবে এখানে কিয়ামত শব্দ নাই। নাম উল্লেখ করা ছাড়াই আল্লাহ এখানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। বিখ্যাত তাফসীর গ্রন্থ রুহুল বয়ান, সেখানে লেখা আছে কিয়ামত 3 প্রকার। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের কিয়ামত ছোট কিয়ামত। এটা হলো প্রত্যেকের ব্যক্তিগত মরণ।
যার যেদিন মৃত্যু হলো ওই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল। বুঝেন নাই কথা? পৃথিবীতে প্রতিদিন ১.৫ লক্ষ মানুষ মরে গড়ে। কতজন? মহামারী, দুর্ঘটনা সেটা ভিন্ন কথা। এই জাতীয় অসুবিধা যদি না থাকে, সাধারণ মরণ যেটা, পৃথিবীতে প্রতিদিন ১.৫ লক্ষ মানুষ মরে। যদি বিশেষ কোনো অসুবিধা না হয়, বিশেষ কোনো দুর্ঘটনা না হয়, যেমন কিছুদিন পূর্বে আমাদের ঢাকার বেইলি রোডে ওই যে কি হোটেলে না, হোটেলে সন্ধ্যাবেলায় আগুন লাগছে, রেস্টুরেন্টে, বাস বহু মানুষ দুনিয়ার থেকে চলে গেছেন। আবার ২ বছর পৃথিবীতে করোনা ছিল, করোনা। শুধু করোনার কারণে অতিরিক্ত মারা গেছে ১,৮২,০০,০০০। ১,৮২,০০,০০০ মানুষ মারা গেছে শুধু করোনার কারণে। এছাড়া বিভিন্ন রকমের বিভিন্ন সুবিধা অসুবিধা মাঝে মাঝে হয়, সেগুলির কারণে মৃত্যুর হার বেড়ে যায়। কিন্তু সাধারণভাবে পৃথিবীতে প্রতিদিন গড়ে ১.৫ লক্ষ মানুষ মারা যায়। ১.৫ লক্ষ মানুষ মারা যাওয়া মানে পৃথিবীতে প্রতিদিন ১.৫ লক্ষ বার ছোট কিয়ামত হয়। এটা আমাদের বাংলাদেশেও হয়, কারণ বাংলাদেশেও তো মারা যায় প্রতিদিন, না মারা যায় না? তাহলে ছোট কিয়ামত প্রতিদিন আমাদের বাংলাদেশেও হয়। আবার শুধু বাংলাদেশে হয় এটা বললে তো দূরে হয়ে যায়, আমাদের নোয়াখালীতেও হয়। কারণ নোয়াখালীতেও প্রতিদিন কোনো না কোনো এলাকায় মানুষ মারা যায়। তো মারা যাওয়া মানে তো ছোট কিয়ামত শুরু হওয়া। আবার শুধু নোয়াখালীতে হয় এটা তো আরেকটু দূরে হয়ে যায়, আরো কাছে চলে আসেন, সুবর্ণচর থানার মধ্যেই হয়। কি বলেন? তো সুবর্ণচর থানা এটাও তো আবার দূরে হয়ে যায়, আরো কাছে চলে আসেন। আপনাদের গ্রামের নাম কি? জি, মোহাম্মদপুর। মাঝে মাঝে মোহাম্মদপুর গ্রামেও তো কেউ না কেউ মরে, তার মানে কিয়ামত আপনার গ্রামের ভিতরেও ঘটতেছে। আবার শুধু আপনার গ্রাম না, গ্রাম বললে তো আরেকটু দূরে হয়ে যায়, আরো কাছে আপনার মহল্লা যেটা, সেখানেও কেউ না কেউ মারা যায়। আরো কাছে চলে আসেন, মাঝে মাঝে আপনার বাড়িতেও ছোট কিয়ামত ঘটে, আপনার বাড়িতে কেউ না কেউ মারা যায়। আরো কাছে চলে আসেন, মাঝে মাঝে আপনার ঘরের ভিতরেও ছোট কিয়ামত ঘটে। হয়তো আপনার বাবা মারা যায়, না হয় আপনার আম্মা মারা যায়, অথবা আপনার বিবি মারা যায়, অথবা আপনার নাবালেগ সন্তান মারা যায়, কেউ না কেউ মারা যায়। তার মানে কিয়ামত আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে। এমনকি আস্তে আস্তে একটা পর্যায়ে কিয়ামত আপনার কাছেই চলে আসে, অর্থাৎ আপনারও মরণ হয়। কি ভাই, পরিষ্কার কথা? এটাকে কি বলে? ছোট কিয়ামত বলে। তাহলে যার যেদিন মরণ হলো ওই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল, এটার নাম ছোট কিয়ামত। আরেকটা হলো মাঝারি কিয়ামত। বলেন আরেকটা কি? মাঝারি কিয়ামত। মাঝারি কিয়ামত কাকে বলে? তাফসীরের ভাষায় মাঝারি কিয়ামত বলা হয় পৃথিবীতে মানুষ থাকবে কিন্তু মানুষের চরিত্র থাকবে না, এমন সময় যখন আসবে বুঝবা এটা পৃথিবীতে দ্বিতীয় কিয়ামত এসে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই সময় কি আগামী 50 বছর পরে আসবে নাকি বহু আগে এসে গেছে? আমার কথা বুঝেন না, জবাব দেন। মানুষ থাকবে, চরিত্র থাকবে না, মানুষ চরিত্রহারা হবে, এমন অবস্থা পৃথিবীতে কি সামনে আসবে না বহু আগে এসে গেছে? বর্তমান পৃথিবীতে ধারণা করা হয় প্রায় 800 কোটির মতো মানুষ আছে। সংখ্যায় গণনা করলে, হিসাব করলে তো 800 কোটি। কিন্তু এই 800 কোটি মানুষকে যদি চরিত্রের পাল্লা দিয়া যদি মাপা হয়, তাহলে গোটা পৃথিবীতে 8 জন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল পৃথিবীতে দ্বিতীয় কিয়ামত চলছে। প্রথম কিয়ামত তো চলছে, প্রতিদিন 1.5 লক্ষ বার হয়। দ্বিতীয় কিয়ামতটাও চলছে, প্রতিদিন পৃথিবীতে চরিত্র বিধ্বংসী, মানুষের চরিত্রকে নাফাক বানানোর জন্য, মানুষের চরিত্রকে জবাই করার জন্য, মানুষকে বেঈমান বানানোর জন্য হাজার হাজার আয়োজন করা হচ্ছে। এর অর্থ হলো পৃথিবীতে দ্বিতীয় কিয়ামতটাও চলছে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেব। জি, আমাদের দেশে প্রতি বছর 2 বার ঈদ হয়। তো আমরা সহজে বলি রোজার ঈদ আর কোরবানির ঈদ, এটা একবারে সহজ। কি বলেন? কোরআন হাদিসের শব্দ যেটা ওইটা বাদ দিয়ে একবার আমাদের গ্রামেরটা বলি, রোজার ঈদ আর কোরবানির ঈদ। প্রতি বছর আমাদের দেশে 2 বার ঈদ আসে।
কথা বুঝেন নাই? আগেরটা বাদ দিলাম, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971-এ। দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত তো 53-54 বছর তো চলছে, কি বলেন? 53 বছর শেষ, 54 বছর চলছে। এই 53-54 বছরে প্রতি বছর যদি 2টা করে ঈদ যায়, তার মানে কমপক্ষে 106টা ঈদ এ পর্যন্ত গিয়েছে। আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম, যখন ভারতবর্ষের সাথে ছিলাম, তখনটা বাদ দিলাম, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 56টা ঈদ আমাদের অনেকেই দেখেছেন। যেমন আমার পাশে আমার যে মুরব্বী উস্তাদ আছেন, মুরব্বী আছেন, উনি দেখছেন। আমি 56টা দেখিনি, উনি 56টা দেখছেন। 100 কত? 6টা। যদি 53 বছর হয় 106টা, 54 বছর তো চলছে, তার মানে তিনি 106টা ঈদ দেখেছেন। আমি দেখি নাই, আমি এত ঈদ দেখি নাই। উনি দেখেছেন 106টা ঈদ। এই মুরব্বী দেখেছেন, উনি দেখেছেন। এক কথা, এই যে আশপাশে আমার সামনে দাড়ি পাকা মুরব্বী যতজন আছেন, ওনারা প্রত্যেকেই ওনাদের জীবনে 106টা ঈদ দেশ স্বাধীনের পর থেকে দেখেছেন। দেশ স্বাধীনের আগের গুলা বাদ দিলাম। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, এইবারের রোজার ঈদের চাঁদ উঠার পরে নতুন কিছু কেউ দেখছেননি? দেখেন নাই? শুনছেননি নতুন কিছু? শুনেনও নাই? জি ভাই, যেটা অতীতে বিগত 53 বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত 53 বছরে ঘটে নাই, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 106টা ঈদের বেলায় ঘটে নাই, এইবার নতুন করে দেখা গেছে 30 রোজা শেষ হওয়ার পরে ইফতার করার মুহূর্ত থেকে শুরু সারা রাত মনে হয় যেন ইরাক আর আফগানের যুদ্ধ চলছে, মনে হয় যেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, মনে হয় যেন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলছে, মনে হয় যেন ইরাক আর কুয়েতের যুদ্ধ চলছে। এরকম সারা রাত কিছুক্ষণ পর পর দড়ম দড়ম আওয়াজ আপনারা শুনছেন নি? শোনেন নাই? বুঝা গেছে এই এলাকায় হয় নাই, এই এলাকায় বুঝা গেছে হয়নি, আসলে হয়নি। আলহামদুলিল্লাহ। হাই হাই, তাহলে তো আমি এই জায়গাতে আলোচনা করার দরকার ছিল না। হাই হাই, কেন আলোচনাটা করলেন? আমার বাড়ির এলাকা এবং আমার মাদ্রাসার এলাকা, আমার বাড়ির এলাকা এবং আমার মাদ্রাসার এলাকা। আমার বাড়ি এখানে, বেশি দূরে না, আপনাদের মাঝদি সোনাপুরের কাছে, মাদ্রাসা লক্ষ্মীপুর। দুই জায়গাতে আমি প্রথম ভয় পাইয়া গেছি। আমি ভাবছি কোনো ধরেন ওই যে আমাদের হিন্দু ভাইদের তো অনুষ্ঠান আছে বিভিন্ন, দুর্গা পূজা বা সরস্বতী পূজা, বিভিন্ন অনুষ্ঠান। চিন্তা করলাম ওনাদের কোনো অনুষ্ঠান কিনা। পরে ভাবলাম না, এটা তো এরকম হওয়ার কথা না, যেহেতু আগামীকালকে ঈদ উল ফিতর, আজকে মাত্র 30 রোজা শেষ হলো, শাওয়াল মাসের চাঁদ উঠছে। আবার ভাবছি কোথাও কোনো গোলাগুলি হচ্ছে কিনা, মানে এক একবার এক একটা ভাবতেছি। কারণ যেহেতু আমার জীবন এটা তো প্রথম অভিজ্ঞতা, আমি যোগ বিয়োগ মিলাইতে পারতেছি না। ইফতার করছি বাড়িতে, ইফতার করে তারপরে বাইরে গেলাম মাদ্রাসার উদ্দেশ্যে, যেহেতু পরের দিন ঈদের নামাজ পড়াইতে হবে। এমনকি ফজরের আজানের আগে পরে পর্যন্ত, জামাতের আগে পরে পর্যন্ত বাস দড়ম দড়ম আওয়াজ শোনা গেছে। কি? ঈদের চাঁদ উঠছে, খুশি, ককটেল ফুটাইতেছে, আতশবাজি ফুটাইতেছে। তারপর আরেকটা কি আছে? জি, এই যে এগুলা বাস ফুটাইতেছে, এটা ঈদের আনন্দ। স্পষ্ট মুসলমান স্মরণ রাখতে হবে, আমাদের ঈদ উল ফিতর আর আমাদের ঈদ উল আজহা, এটা দুনিয়ার কোন জাতি গোষ্ঠীর, দুনিয়ার কোন ধর্ম আর মতবাদের মতো কোন আচার অনুষ্ঠান নয়। এটা দুর্গা পূজার মতো নয়, এটা অমুক অনুষ্ঠানের মতো নয়, এটা তমুক অনুষ্ঠানের মতো নয়, এটা অমুক ধর্মাবলম্বীর মতো নয়, এটা অমুক ধর্মাবলম্বীর মতো নয়। আমাদের রোজা যেমন ইবাদত, আমাদের নামাজ যেমন ইবাদত, আমাদের হাজ যেমন ইবাদত, আমাদের কুরবানি যেমন ইবাদত, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এটাও ইবাদত। এটা দুনিয়ার কোনো অনুষ্ঠানের সাথে, দুনিয়ার কোনো পূজার সাথে, দুনিয়ার কোনো দরগা আর দুর্গার সাথে মিলাইলে চলবে না, ঈমান থাকবে না। মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না। বেঈমান ছাড়া, দ্বীনের দুশমন ছাড়া মুসলমানের ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাকে বোমা ফুটাইয়া, ককটেল ফুটাইয়া, আতশবাজি ফুটাইয়া এরকম নাফাক কোন দ্বীনের
পুরুষ মনে করার সাহস করে না, যেটা আজকে মুসলমান নবীর উম্মত হইয়া, মুসলমান দাবিদার হইয়া, মুসলমানের সন্তান পরিচয় দিয়া করছে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল? দ্বিতীয় কিয়ামতটা আরো এক ধাপ আগাইয়া দেওয়া হয়েছে। মানুষ আছে, চরিত্র নাই। মুসলমান আছে, চরিত্র নাই। নামধারী মুসলমান, চরিত্র সবাই দাফন করিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 18টা ঈদ গেছে। 18। ওনার জীবনে ঈদ গেছে কয়টা? বলেন না কয়টা? রাসূলের জীবনে 18টা ঈদ গেছে। 18 ঈদ। নবীজির জিন্দেগিতে ঈদ গেছে 18টা। সাহাবীদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 103 বছর হায়াত পাইছেন, নবীজির সোহবতে আসছেন 10 বছর বয়সে। তার মানে তিনি 93 বছর পর্যন্ত মুসলমান ছিলেন। আচ্ছা বলেন তো, যেই লোকটা ঈমান কবুল করার পরে 93 বছর হায়াত পাইছে, বলেন তার জীবনে ঈদ কতটা গেছে? জি, 90 দ্বিগুণে 180, 186। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঈদ গেছে 186টা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর হায়াত পাইছেন। বলেন তো তার জীবনে কতগুলা ঈদ গেল? এইভাবে প্রত্যেক সাহাবী যিনি যতটুকু হায়াত পাইলেন, তার জীবনে কতগুলা ঈদ গেল। এই মুসলমান দুনিয়ার সন্তান, ভালো করে শুনে রাখো। নবীর উম্মত, ভালো করে শুনে রাখো। আমাদের ইসলাম এটা এত পরিপূর্ণ, এত স্বয়ং সম্পূর্ণ, এবং এটা আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে নির্বাচিত। তুমি হাসবা কেমনে, তোমার হাসিটাও ইসলাম শিক্ষা দেয়। তুমি কানবা কেমনে, তোমার কান্নাটাও ইসলাম শিক্ষা দেয়। তুমি শোক পালন করবা কেমনে, শোক পালন করাটাও ইসলাম শিক্ষা দেয়। তুমি আনন্দ কেমনে করবা, আনন্দ করাটাও ইসলাম শিক্ষা দেয়। ঈদ উল ফিতর এটা অন্য কোনো অনুষ্ঠান ছিল না, অনুষ্ঠান নয়। এটা রমজানের 1 মাস ইবাদতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করার জন্য 2 রাকাত নামাজের মাধ্যমে ইসলামের পক্ষ থেকে যথাযথ নিয়মে আদায় করা একটা সিস্টেম আর তরিকা ঈদ উল ফিতর। এর মাধ্যমেই মুসলমান রমজানের 1 মাসের ইবাদতের খুশি পালন করবে। বোমা ফুটানোর মাধ্যমে, ককটেল ফুটানোর মাধ্যমে, আতশবাজির মাধ্যমে, পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর বিজাতি আর কৃষ্টি কালচারের মাধ্যমে দুর্গাপূজার সাদৃশ্য বানাইয়া মুসলমান কখনো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মুসলমান কখনো তার কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে না। যদি কেউ এটা করে আর এটাকে যদি কেউ প্রমোট করে, এটাকে যদি কেউ সমর্থন করে, নিঃসন্দেহে বেঈমান হইয়া মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভয় কোন জায়গাতে জানেন? আমার ভয়টা কোন জায়গাতে জানেন? আমার হায়াত খুব একটা বেশি হয় নাই। এখানে আপনাদের অনেকের থেকে আমার বয়স কম, অনেকের থেকে কম। এই 40 উঠানামা করছে। এই এতটুকু হায়াতে আমি যেটা দেখছি, ওই অভিজ্ঞতা থেকে বলছি, আমার ভয়টা আরেক জায়গাতে। এই বছর ধরেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে 2-4টা বোমা ফুটানো হয়েছে, ককটেল ফুটানো হয়েছে, আতশবাজি ফুটানো হয়েছে, ফটকা ফুটানো হয়েছে। সব এলাকাতে হয় নাই। আমাদের ওইদিকে খুব হয়েছে, রাত্রে ঘুমাইতে পারি নাই। আপনাদের এলাকাতে হয়তো আগামী বছর শুরু হবে। এইভাবে একটা পর্যায়ে সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে। 2-4 বছর যাওয়ার পরে তখন এক দল গলাবাজি শুরু করবে। এটা আমাদের সংস্কৃতি যুগ যুগ থেকে চলে আসছে। এটা না করলে বাঙালিত্ব থাকবে না। কথা কয় না? আমার ভয়টাই জায়গাতে, কারণ আমি বলতে পারতেছি না, নাম বলতেছি না। বাংলাদেশের এরকম বহু অনুষ্ঠান, বহু কিছু, বহু উল্টাপাল্টা, বহু হারাম কাজ, বহু নাজায়েজ কাজ, বহু আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ, বহু শরীয়ত বিরোধী কাজ আজকে এটা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাইয়া গেছে। অথচ যেটা আজ থেকে 10-20 বছর আগেও যার কোনো অস্তিত্ব ছিল না, আজ থেকে 20-30 বছর আগেও যার কোনো অস্তিত্ব ছিল না, হঠাৎ কোন থেকে কোন আগাছা এসে কিছু একটা চালু করে দিল, তার দেখা দেখি বাস আরো কয়েকজন চালু করে দিল। এইভাবে হইতে হইতে একটা অপসংস্কৃতি, একটা নাজায়েজ, একটা হারাম, একটা গুনাহের কাজ সমাজের মধ্যে ছড়াইয়া পড়লো। কারণ এখন বর্তমান সময়টা তো এমন,
ন্যায় নীতি আর জায়েজ এটা যতটুকু প্রচার হয়, নাজায়েজ, গুনাহ, হারাম আর শরীয়ত বিরোধী কাজ, ইবলিসি মার্কা কাজ সমাজে খুব তাড়াতাড়ি প্রচার হয়। 2-4 বছরের মধ্যে যখন এটা আস্তে আস্তে মার্কেট পাইতে শুরু হলো, তখন একদল গলাবাজি করা শুরু করে দেয়, এটা আমাদের সংস্কৃতি, এটা না থাকলে আমরা বাঙালি থাকবো না, এটা না হলে আমাদের দেশপ্রেম থাকবে না। এমনকি অনেকে তো গলাবাজি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায়, এটাকে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের সাথে পর্যন্ত মিলিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আফসোস আর করে আমার ভয়টা কিন্তু এই জায়গাতে। অপেক্ষায় থাকেন, 2-4-5 বছর পরে শুনবেন যে ঈদুল ফিতর আসলে, ঈদুল আজহা আসলে এভাবে বোমা ফুটানো, ককটেল ফুটানো, আতশবাজি করা, এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এটা করতে হবে, এটা না করলে আমরা বাঙালি থাকতে পারবো না, রোজা না রাখলে এত বড় গুনাহগার হবে না, তারাবি না পড়লে এত বড় গুনাহগার হবে না, নামাজ না পড়লে এত বড় গুনাহগার হবে না, কিন্তু ঈদের সাথ উঠলে ককটেল না ফুটাইলে যত বড় ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো অনুষ্ঠানের নাম বলতেছি না। আপনি যদি সচেতন হন, আর আপনি যদি ব্রেন খরচ করেন, একটু যদি ঘাটাঘাটি করেন, আপনার সামনে এরকম শত সহস্র উদাহরণ আছে যেটা এক সময় আমাদের বাংলাদেশে ছিল না। বাস 2-4-5-7 বছর আগে কেউ কিভাবে বাস একটা চালু করে দিল, এখন সারা দেশে চালু হয়, আরেক দল বাস দালালি করা শুরু করে দিছে। এটা আমাদের সংস্কৃতি। কথা বুঝে আসছে? আর বাস এটার বিরোধিতা যারা করবে, এরা মোল্লা, এরা মৌলবাদ, এরা গোড়া, এরা এটা সেটা, বাস এদের বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ো। তার মানে এক কথায় আজকে সারা দুনিয়াতে আমাদের বাংলাদেশ সহ ইমান বিধ্বংসী যত শয়তানি কার্যক্রম আছে, যত শয়তানি প্রোগ্রাম আছে, সব কিছু একবারে 100 ডিগ্রিতে 100 স্পিডে চলছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো না, বললে গায়ে লাগবে, শুধু একটু ইঙ্গিত দিই। যেমন আজকের দিনটা কি? পহেলা বৈশাখ। কিছু একটা হয়নি, চলেনি, কি চলে আর এটা বলার অপেক্ষা রাখেন। আপনি ইতিহাস পড়েন, এটা বাংলাদেশে কবে চালু হয়েছে আমি বলবো না, ইতিহাসটা আমি বলবো না। যেটাকে আজকে মানে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা কিছু হয়, নাজায়েজ, হারাম এবং শরীয়ত বিবর্জিত যত কিছু হয়, শরীয়ত বিরোধী যত কিছু হয়, আজকে প্রায় সবটাকেই এটা আমাদের জাতীয়তা, এটা আমাদের বাঙালিত্ব, এটা আমাদের এটা আমাদের সেটা, এটা আমাদের দেশপ্রেম, বাস এক একটা সবক দিয়া, বুলি দিয়া এটা সাধারণ জনগণকে গিলানো হচ্ছে। কিন্তু আপনি ইতিহাস তালাশ করেন, এটা কয়দিন আগে শুরু করা হলো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, দ্বিতীয় কিয়ামতের কথা বলছি। দ্বিতীয় কিয়ামত কাকে বলে? মানুষ থাকবে, মানুষের চরিত্র থাকবে না। খেয়াল আছে তো আপনাদের? মানুষ থাকবে, কি থাকবে না বলেন না? চরিত্র থাকবে না, এটাকে বলা হয় দ্বিতীয় কিয়ামত। তাহলে এটাও বর্তমান পৃথিবীতে চলছে। 3 নাম্বার বড় কিয়ামত, এটা কাকে বলা হয়? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন, একটা সময় নির্ধারণ করে রেখেছেন, একজন ফেরেশতাও নির্ধারণ করে রেখেছেন, যিনি তার জন্মের পর থেকে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যিনি তার জন্মের পর থেকে একটা বাঁশি মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকাই আছেন, নজর ওই দিক থেকে কোথাও সরান না। কেন? যেই কোনো মুহূর্তে আল্লাহ হুকুম করবেন ফু দাও, তিনি বাস একটা ফু দিয়া দিবেন। ওয়ানুফিখা ফিস-সূর, কোরআন বলছে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো উঠতে থাকবে এই পাহাড়গুলো। আস-সামাউ মুনফাতিরুম বি, আসমান সব ভেঙে পড়ে যাবে, খানখান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে একসাথে। এটার নাম বড় কিয়ামত। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা অঙ্ক শোনাই বুঝার জন্য। এই যে আমাদের চোখের পাতা উঠানামা করে তো, আমি কথা বলছি আপনারা শুনছেন, কিন্তু চোখের পাতা অটোমেটিক উঠানামা করতেছে। এটা আমরা নিয়ত করা লাগে নাই, ইচ্ছাও করা লাগে নাই, ওর কাজও করতেছে। চোখের পাতা একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে। একজন সুস্থ মানুষ 1 মিনিটের মধ্যে তার চোখের পাতা উঠানামা করে 25 বার। কতবার?
এটাও ঠিক করে রাখছেন কে? বলেন, এটাও কে ঠিক করে রাখছেন? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও ঠিক করে রাখছেন, আপনার জীবনে 1 মিনিটে 25 বার করে হলে এইভাবে গোটা জীবনে কতবার চোখের পাতা উঠবে আর নামবে, এটাও আল্লাহ ঠিক করে রাখছেন। সম্মানিত ভাইরা, 1 মিনিটে চোখের পাতা উঠানামা করে 25 বার পর্যন্ত সর্বোচ্চ। এর বেশি যদি হয় তাহলে এটা রোগ, ডাক্তার দেখাইতে হবে, এটার চিকিৎসা আছে। কিন্তু একজন মানুষ যদি ইচ্ছা করে যদি চোখের পাতা উঠায় আর নামায়, তাহলে 1 সেকেন্ডে 2.5 বার পর্যন্ত চোখের পাতা উঠানো যায়, নামানো যায়। 1 সেকেন্ডে কতবার? একটা হলো 1 মিনিটে 25 বার, এটা আপনার ইচ্ছা ছাড়া। আরেকটা হলো আপনি ইচ্ছা করবেন, ইচ্ছা করে করবেন, তাহলে 1 সেকেন্ডে 2.5 বার, মানে 2 বারেরও বেশি। কোরআন বলছে আমার ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের পাওয়ার এতটুকু, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। আমার ক্ষমতা এত বেশি, আমি যখন আমার পক্ষ থেকে দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে যখন নির্দেশ দিব, তো তোমার একটা চোখের পাতা নিচে নামলে উপরে উঠতে যতটুকু লাগে, অথবা উপরে উঠলে উপর থেকে নিচে নামতে যতটুকু লাগে, এর থেকেও কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এটার নাম বড় কিয়ামত। এটার নাম কি? তাহলে কিয়ামত কয় প্রকার বললাম? ছোট, মাঝারি, বড়। 2টা হয়ে গেছে। 2টা কি হয়ে গেছে? আর কয়টা বাকি আছে? আচ্ছা, একটা যে বাকি আছে, এটা কতদিন বাকি আছে? এই প্রসঙ্গে আপনাদেরকে একটা হিসাব শোনাই। বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে কিয়ামতের ছোট বড় আলামত বয়ান করেছেন। মোট 141টা। 2019 সাল, করোনার আগের বছর, 2019 সালের একটা জরিপ আমার কাছে আরব বিশ্বের একজন আলেমের, ওনার গবেষণা মতে এই পর্যন্ত কিয়ামতের আলামত 86টা প্রকাশ পাইয়া গেছে। 141টার কয়টা প্রকাশ পাইছে? 86টা। তার মানে বাকি আছে আর 55টা। 2019 সালের কথা। এখন 20, 21, 22, 23, 24, প্রায় 5 বছর। এই 5 বছরে হয়তোবা আরো 5, 10টা, 20টা প্রকাশ পাইয়া গেছে। কি বলেন? আমার সামনে কি? এরপরে উপরে কি জ্বলতেছে? লাইটের উপরে কি আছে? আপনারা আমার সামনে আছেন, আমি আপনাদের সামনে আছি। আমি একটু উপরে বসছি, আপনারা একটু নিচে বসছেন। এই কথাগুলা সত্য না মিথ্যা? আমার ডান পাশে একজন সভাপতি আছে, সত্য না মিথ্যা? আমার বাম পাশে একটা মঞ্চ আছে, সত্য না মিথ্যা? আমার পিছনে এক ভাই বসে আছেন, সত্য না মিথ্যা? আমার সামনে পানির বোতল আছে, মাম পানি, সত্য না মিথ্যা? আমার সামনে টিস্যু বক্স আছে, সত্য না মিথ্যা? আমার সামনে শ্রেষ্ঠ কালাম আল্লাহর কোরআন আছে, সত্য না মিথ্যা? এই কথাগুলো যত সত্য, তার চেয়েও কোটি কোটি গুণে সত্য আমার নবীর প্রত্যেকটা কথা। কথা বলেন। চন্দ্র সূর্য আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, দুনিয়ার মা বাবা সন্তানের সাথে, সন্তান মা বাবার সাথে, ওস্তাদ ছাত্রের সাথে, ছাত্র ওস্তাদের সাথে, নেতা জনগণের সাথে, জনগণ নেতার সাথে, সব কিছু বিশ্বাসঘাতকতা হতে পারে, ওলটপালট হতে পারে, হেরফের হতে পারে, নয়ছয় হতে পারে। আল্লাহর কসম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও চুল পরিমাণ এদিক সেদিক হতে পারে না। নবীজি যা বলেছেন সব সত্য বলে প্রমাণিত হয়েছে। বাকি যেটা বাকি আছে এটাও অচিরেই সত্য বলে প্রমাণিত হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট আমার প্রিয় নবীর ঘোষণা, দাজ্জাল আসা মানে ইহুদিদের চূড়ান্ত পতন শুরু হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্পষ্ট কথা, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতুলাল মুসলিমুনাল ইয়াহুদ। ওই পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ ওই পর্যন্ত কিয়ামত হতে দিবেন না যেই পর্যন্ত মুসলমান আমার উম্মত ইহুদিদেরকে হত্যা না করবে। ওয়া হাত্তা ইয়াখতাবিআল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইশ শাজারি ওয়াল হাজার। এমনকি ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত ইহুদি জাতি মুসলমানের হাত থেকে জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষার তাগিদে পাহাড়ের পিছনে, দেয়ালের পিছনে, পাথরের পিছনে, পাহাড়ের পিছনে, গাছের পিছনে লুকাইতে থাকবে। আর যেখানেই লুকাবে সেখান থেকে কথার আওয়াজ আসবে। পাহাড়ের পিছনে লুকাবে তো পাহাড় কথা বলবে, দেয়ালের পিছনে লুকাবে তো দেয়াল কথা বলবে, পাথরের পিছনে লুকাবে তো পাথর কথা বলা শুরু করবে, গাছের পিছনে লুকাবে তো গাছ
জবরদস্ত কথা বলবে, ইয়া মুসলিমু, এই মুসলমান তাল এদিকে আসো, হাজা ইয়াহুদিয়ুন খালফি, দেখো এক ইহুদির বাচ্চা আমার পিছনে পালাইছে, খুযহু ধর ফাকতুলহু, সাইজ কর। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত তিন প্রকারে তাফসীরের কিতাবে বর্ণনা করা হয়েছে, একটা ছোট কিয়ামত, আরেকটা মাঝারি কিয়ামত, আরেকটা বড় কিয়ামত। আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বড় কিয়ামতের কথা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলছেন আমি সেই দিন প্রতিটি মানুষকে ইমাম সহ ডাকবো। ইমামের পাঁচটা অর্থ তাফসীরের কিতাবে। ইমামের অর্থ কয়টা? এক নাম্বার, ইমাম মানে আমল। দুই নাম্বার, ইমাম মানে আমল নামা। তিন নাম্বার, ইমাম মানে কোরআন। এখানে একটু কথা বলি, এরপরে সামনের দিকে যাবে, পিছনের দুইটা এখন থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকতে কোরআনে কারীম সামনে রাখবেন। আপনার দল, আপনার মত ভিন্ন হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানটা আপনার যেমন আমারও তেমন। কবরের প্রশ্ন আমার যেমন আপনারও তেমন। কোরআন আপনার যেমন আমারও তেমন। রাসূল আপনার যেমন আমারও তেমন। এই কথাটা দিলে বসান। আপনার সাথে আমার দল আর মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই কথাটা দিলের মধ্যে বসান। কিয়ামতের ময়দানে নেতা আল্লাহ আপনাকেও কোরআন সামনে রাইখা তারপরে ডাকবেন, আমাকেও ডাকবেন। আমাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকতে কোরআনে কারীম সামনে নিয়ে ডাকবেন। নেতাজি আপনাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনে কারীম সামনে নিয়ে ডাকবেন। ও দুনিয়ার বড় মিয়া, সাই ক্ষমতার বড় মিয়া হন আর টাকার বড় মিয়া হন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও ডাকতে কোরআনটা সামনে নিয়ে ডাকবেন। কি প্রশ্ন করবেন? তাফসীরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাইকা বলবেন, এই তোমার কাছে আমি এই জীবনটা চাইছিলাম যেই জীবনটা এই কোরআনে দেওয়া আছে, আর তুমি আমার কাছে এই জীবনটা নিয়ে আসছো যেই জীবনটা তোমার আমলনামার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন? কি প্রশ্ন করবেন? একদিকে কোরআন আর একদিকে আমলনামা। আল্লাহ কোরআনে কারীম সামনে রাখা প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন, তোমার কাছে এই জীবনটা চাইছিলাম যেই জীবনটার বিবরণ এই কোরআনে আছে, আর তুমি এইটা বাদ দিয়া এই জীবনটা নিয়ে আসছো যেই জীবনটা তোমার আমলনামার মধ্যে দুই ফেরেশতা লিখে রাখছে। বাস, তাহলে আপনার সাথে আমার আর কোনো বিরোধ নাই। আপনি তো শুধু খামাখা আমারে ভুল বুঝেন। টাকার গরমে, পদের গরমে, ক্ষমতার গরমে আপনি তো কত রকম কত কিছু বুঝে বসে আছেন। আপনি আমাকে আপনার দুশ্মন মনে করেন, আপনি আমাকে আপনার থেকে ভিন্ন কিছু মনে করেন, ভিন্ন প্রজাতি মনে করেন। ভাই, ভিন্ন মনে করার প্রয়োজন নাই। শুধু আপনাকে বিনয়ের সাথে এই কথাটা বলি, কিয়ামতের ময়দান আপনার যেমন আমার তেমন, কবর আপনার যেমন আমার তেমন, হিসাব নিকাশ আপনার যেমন আমার তেমন, কোনো আপোষ চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মতো বড় মিয়াকেও হাজির করতে কোরআনে কারীম সামনে রাখা তারপরে হাজির করবেন এবং হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমামের 3 নম্বর অর্থ কি? কোরআন। ইমামের 4 নম্বর অর্থ, ইমাম মানে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবেন। কেন রাখবেন? তাফসীরে লেখা আছে আল্লাহ বলবেন, এই কোরআন তো ছিল তোমার জন্য থিওরি। কোরআনের মধ্যে যা ছিল এটা তোমাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, তোমার জন্য আমি প্র্যাকটিক্যাল নমুনা পাঠাইছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি। কোরআনে যা ছিল এটা থিওরি। এই থিওরিকে বাস্তব নমুনা, বাস্তব রূপ তোমাকে দেখানোর জন্য একজন শিক্ষক, একজন রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পাঠানো হয়েছে। অতএব তুমি দেখো তোমার জিন্দেগিটা নবীজির জিন্দেগির সাথে মিলে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের এই অঞ্চলে কোথায় আসছেন আমার খুব মনে পড়ে না, তবে আমাদের থেকে আরেকটু উত্তরে জামিয়া মুহাম্মদিয়া হাজিরাট মাদ্রাসা, আমরা তখন ছাত্র ছিলাম। এখানে হযরত আসছেন, নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। বর্তমান পীর সাহেব যিনি হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা যান এই হাজিরহাট মাদ্রাসায় আসছেন। তবে আমি হযরতের সরাসরি এই বয়ানটা শুনছিলাম ধন্যপুর মাদ্রাসার মাহফিলে।
আমার স্পষ্ট স্মরণ আছে হযরত এই কথাটার এইভাবে উদাহরণ দিয়েছেন, কিতাবের সাথে নবীজির জিন্দেগির সাথে হযরত উদাহরণটা এইভাবে দিয়েছেন। দেখেন আমাদের দেশে কেউ যখন গয়না বানায়, গয়না এখন তো বর্তমানে রেডিমেড অনেক গয়না বানানো পাওয়া যায়, মানুষ ওখান থেকে ডিজাইন পছন্দ করে নিয়ে আসে। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি তখন এরকম রেডিমেড গয়না সাধারণত পাওয়া যাইতো না। আগে বই দেখে গয়নার ডিজাইন পছন্দ করা হইতো, ওই আলোকে স্বর্ণকার একটা ডিজাইন বানাইয়া দিত, কানের দুল অথবা নাকের ফুল অথবা গলার চেন, কিছু না কিছু একটা। তো হযরত রহমতুল্লাহ আলাইহি উদাহরণ এইভাবে দিয়েছেন, আপনি যেমন দোকানে গিয়া আপনার পছন্দের গয়নার ডিজাইন আপনি ঠিক করে দেন, আর দোকানদার ওই ডিজাইন দেখে দেখে আপনার জন্য গয়না বানাইতে বাধ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি দোকানদার আপনার দেওয়া ডিজাইনটা বাদ দিয়া ভিন্ন কোনো ডিজাইন বানায়া দেয়, আপনি এটা গ্রহণ করবেন না ফেলে আসবেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কেমন ইবাদত চান, কোন ধরনের ইবাদত চান, এটার জন্য তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, তখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের পাল্লা দিয়ে মাপবেন। যদি মাপলে যদি মিলে যায় তাহলে নাজাত, আর যদি নবীজির জিন্দেগির সাথে সুন্নতের সাথে যদি আমার আপনার জীবনের আমল যদি না মিলে, আল্লাহর দরবারে একটা আমলও কবুল হবে না, সব আমলগুলো এইভাবে ছুঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাফেজ আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন এই কথাটাকে। ইব্রাহিম নাখঈ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বান্দার প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হলো আমলের মধ্যে ইখলাস আছে কিনা, দুই নাম্বার আমলটা সুন্নত মোতাবেক হয়েছে কিনা। যদি দুটা জিনিস পাওয়া যায় প্রত্যেকটা আমলের মধ্যে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে, না হয় কবুল হবে না। দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমলটা যতই সুন্দর হোক না কেন, এক নাম্বার আমলের মধ্যে ইখলাস আছে কিনা, দুই নাম্বার আমলটা সুন্নত মোতাবেক হয়েছে কিনা, তবেই আল্লাহর দরবারে কবুল হবে, না হয় কবুল হবে না। তাহলে ইমামের অর্থ কয়টা গেল? চারটা। এক, ইমাম মানে আমল। দুই, ইমাম মানে আমল নামা। তিন, ইমাম মানে কোরআন। চার, ইমাম মানে রসুল। সর্বশেষ পাঁচ, ইমাম মানে দুনিয়ার নেতা। দুনিয়াতে আপনি যারে আপনার রাহনুমা মনে করছেন, মুক্তাদা মনে করছেন, যাকে আপনি আপনার আদর্শ বানাইছেন, যার পিছনে পিছনে চলছেন, যাকে কদমে কদমে অনুসরণ করেছেন, এই ইমাম মানে দুনিয়ার ওই নেতা। এখন আমাদের মুরব্বীরা হয়তো এগুলা কম বুঝবে না, কিন্তু আমাদের যুবক ভাইয়েরা বুঝবে। ওদের প্রত্যেকের বড় ভাই আছে, আসেনি? আসেনি? বড় ভাই আসেনি? আবার ওদের ফেসবুকে গ্রুপ আছে, আবার গ্রুপ আইডি আছে, আবার কি কি আছে, গ্রুপ মেসেঞ্জার আছে, আরো কি কি আছে। তা আপনি যার সাথে চলেন, যার আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেন, একটু চিন্তা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তারে আর আপনারে দুইজনকে যখন দাঁড় করাবেন, ওর যেই গতি হবে আপনারও সেই গতি হবে। ও যদি নাজাত প্রাপ্তদের কাতারে শামিল হয়, জান্নাতি হয়, আপনিও জান্নাতি হয়ে যাবেন। আর ও যদি ধরা খায় তো আপনিও ধরা খাবেন। শুধু ধরা খাবেন না, কড়া মাইর খাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা একটু ভালোভাবে বোঝানোর জন্য তার আগে হাদিস শরীফ থেকে একটা উদাহরণ দিই। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? এই জাতীয় প্রশ্ন শুনলে নবীজি একটু আশ্চর্য হন। তো আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করেন, মাজা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করো, কিয়ামত সম্পর্কে তোমার কি প্রস্তুতি আছে? আমরা হইলে তো মাশাআল্লাহ 900 একটা বুঝ দিয়া দিতাম, যেটা আজকে আমাদের অভ্যাস, মনে একটা মুখে আরেকটা। এটাকে একবারে গ্রামের ভাষায় সহজে বলা হয় মুখে মধু দিলে বিষ। কি মুখে কি? মুখে মধু। কথাবার্তা এত সুন্দর, মনে হয় যেন ফুল জুটতেছে, মধু জুটতেছে, আর ভিতরে ভিতরে বিষ লালন করতেছে। সুযোগ পাইলে আপনার 12টা বাজাবে। এরকম মুসলমান আমাদের সমাজে আসেনি? সাহাবাই কেরাম কিন্তু এমন ছিলেন না। দিল যেমন পরিষ্কার, জবানটাও পরিষ্কার। জবান যেমন, দিল তেমন। সাহাবী সোজা জবাব দিলেন, লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ আমার কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নাই, তবে আমার একটা মনোবল আছে। মনোবল কি তোমার মনোবল? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবলটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার ভালোবাসা কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে।
রাসূল জবাব দিলেন, তাহলে আনতা মামান আহবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসছো তোমার পরকালে তার সাথেই থাকা হবে, হাসরেও তার সাথে, জান্নাতেও তার সাথে। মজা কিন্তু এখনো শেষ হয় না, আসল মজার কথা রয়ে গেছে। হাদিস যিনি বয়ান করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মা ফারিহনা ফিল ইসলামি বিশাইইন মা ফারিহনা বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর সাহাবীরা ইসলাম কবুলের পরে নবীজির কোনো কথাই এত আনন্দিত হই নাই আজকের এই কথার কারণে আমরা যত আনন্দিত। কি? আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসো তোমার পরকাল তার সাথে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উহিব্বু আবা বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমার একটা বুঝ হইয়া গেছে, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, অতএব ওরা যেহেতু জান্নাতি, আমি আশা করতে পারি তাদের ভালোবাসার কারণে আমিও তাদের সাথে জান্নাতে থাকব, যদিও আমার দুনিয়ার আমল তাদের আমলের ধারে কাছেও নাই, যদিও আমার আমল তাদের আমলের মতো না, কিন্তু আমি যেহেতু তাদেরকে ভালোবাসি আর তারা যেহেতু জান্নাতি, অতএব আমিও তাদের সাথে ইনশাআল্লাহ ভালোবাসার কারণে জান্নাতে থাকব। এই কথাটা কি আমাদের যুবক ভাইরা বুঝে? একটা সময় আমরা দেখেছি মা বাবা সন্তানকে পরিচয় করাইয়া দিত যে উনি আমাদের মসজিদের ইমাম সাহেব, ইনি আমাদের মাদ্রাসার বড় হুজুর, ইনি আমাদের মক্তবের উস্তাদ, ইনি আমাদের অমুক মসজিদের ইমাম, উনি আমাদের অমুক মাদ্রাসার হুজুর। আবার বলতো, হুজুর একটু মাথার উপর দিয়ে হাত বুলাই দেন, দোয়া করিয়া দেন। কি বলেন, একটা অবস্থা ছিল না তখন। জন্মগতভাবে প্রত্যেকটা মুসলমানের সন্তান আলেম ওলামার প্রতি, দিনদারদের প্রতি, মুমিন মুত্তাকিদের প্রতি, নামাজি মানুষের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা দিলের মধ্যে লালন করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোস, এখন আর মা বাবা সন্তানকে ওলামায়ে কেরামের কাছে নিয়ে মাথায় হাত বুলাইয়া দেওয়া, দোয়া নেওয়া, দোয়া দেওয়া, ওইটার প্রয়োজনীয়তা আর মনে করে না। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিবারিক সিস্টেম, আমাদের সামাজিক সিস্টেম, আমাদের বাজারঘাট, আমাদের সমাজ, এমনকি আমাদের মসজিদ পর্যন্ত এমনভাবে গড়ে উঠছে, এমনভাবে সাজানো হচ্ছে যাতে করে দিন দিন মুসলমান নবীর উম্মত হইয়া আলেম ওলামার প্রতি এক ধরনের বিদ্বেষী মনোভাব তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিই। ইমাম কারাখি রহমতুল্লাহ আলাইহির উদাহরণ, ওনার দেওয়া উদাহরণটা আমি আমার ভাষায় বলি। মুরগির বাচ্চা ততক্ষণ পর্যন্ত চিল, কাক, গুল, বেজি নিতে পারে না যতক্ষণ পর্যন্ত সাথে কে থাকে? মুরগিটা থাকে, মাটা থাকে। মা যখন থাকে, মুরগির বাচ্চা খাওয়ার জন্য যদি কেউ আসে, মা ওইদিকে ছুটে বাচ্চাকে হেফাজত করে। ঠিক তেমনি ভাবে ইমাম কারাখি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, মুরগির বাচ্চা হেফাজতের জন্য মুরগির উপস্থিতি যেমন জরুরি, ঠিক মুসলমানের সমাজে মুসলমানের দ্বীন ঈমান হেফাজতের জন্য উম্মতের এক একজন উলামায়ে কেরামের উপস্থিতি আর ভূমিকা এই পরিমাণ জরুরি। মা থাকলে যেমন মুরগির বাচ্চাকে কাকে সিলে আর শকুনে নিতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই সমাজে হক্কানি উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরাম তাদের যথাযথ দায়িত্ব পালন করবে, ওই সমাজের কোন মুসলমানের বাচ্চাকে বেঈমানরা নাস্তিক আর দালাল বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমাদের মুসলমান না বুঝলেও দুনিয়ার ইহুদি নাসারারা বুঝছে। এই জন্য ইহুদি নাসারারা কলে কৌশলে ওলামায়ে কেরামের প্রতি মুসলমানের অন্তরে বিদ্বেষ আর ঘৃণা সৃষ্টি করার বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। কারণ মুসলমানের অন্তরে যখন আলেম ওলামার প্রতি পরিপূর্ণ বিদ্বেষ আর ঘৃণা সৃষ্টি হবে, মুসলমান যখন আলেম থেকে দূরে সরে যাবে, তখন বিভিন্ন নামে বেনামে মুসলমানকে বেঈমান বানানো, নাস্তিক বানানো, দালাল বানানো এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন এই জমিনে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কয়টা জিনিস সহ হাজির করবেন? 5টা। আমল, আমলনামা, কোরআন, রাসূল এবং দুনিয়ার
যাকে আপনার আদর্শ মানছেন, এই আদর্শ যাকে মানছেন উনি যদি নেককার হয়, ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, ফরেজগার মুত্তাকি হয়, আলেম হয়, পীর হয়, বুজুর্গ হয়, তো ইনশাআল্লাহ আপনার নাজাত আশা করা যায়, নাজাত সহজ হবে। আর যদি উল্টাপাল্টা মানুষ, দুনিয়ার সোর সিটিংয়ের বাটফার যদি আপনার রাহনুমার আদর্শ হয়, তো ওর যেমন বিপদ আপনারও বিপদ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কেন আল্লাহ 5টা জিনিস সহ হাজির করবেন, বাকি কথা সামনে, যেহেতু আমাদের এশারের আজান সামনে, এর জন্য আর কথা লম্বা করার সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।